করে। আর এর আগে দেখেন ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য ছিল না। ন্যায় করলেও সেটা ন্যায়, অন্যায় করলেও সেটা ন্যায়। কথা বলা যেত না, প্রতিবাদ করা যেত না, কিচ্ছু বলা যেত না। আদালত ছিল না, আইন ছিল না, পুলিশ ছিল না, কিচ্ছু ছিল না। সব একাকার হয়ে গিয়েছিল। কে যে পুলিশ, কে যে মানুষ, আর কে যে আদালত, কোথায় বিচার, কোথায় আচার, কোনো কিছুই ছিল না। কে যে প্রধানমন্ত্রী, কে যে এমপি, কে যে কাউন্সিলর, এগুলি মানুষের মধ্যে কেউ জানতো না যে কে আসলে কি। একটা আওয়ামী লীগের চেলা, সেও একটা এমপির সমান ক্ষমতা দেখাইছে, প্রধানমন্ত্রীর সমান ক্ষমতা দেখাইছে। এটা আওয়ামী লীগের চেলা, নাম নাই, দস্তখত নাই, কমিটিতেও নাম নাই, শুধু বলতো জয় বাংলা। আর কি, এই তোর জমিটা আমার লাগবে, দিয়ে দে। তোর পকেটে কত টাকা আছে, মোবাইলটা আমার পছন্দ হয়েছে, এটা আমার দিয়ে দে। এইভাবে দেশটা তারা পরিচালনা করছে। সুতরাং এখন মানুষ আর এগুলো চায় না, চায় এখন মানুষ একটা পরিবর্তন চায়। এইরকম একটা রাজনীতি চায়, এরকম একটা রাজনীতি চায় না। মানুষ একটা ভালো রাজনীতি দেখতে চায়, মানুষ একটা ভালো নেতৃত্ব দেখতে চায়। মানুষের ভয়ে যেন মানুষ, এমপির ভয়ে যেন মানুষ, সাধারণ মানুষ ভয়ে না কাঁপে। এমপির বাড়ির দরজা যেন খোলা থাকে, সবসময় যেন বিপদ আপদে তার বাড়িতে যাওয়া যায়, তাকে বলা যায়, সুখ দুঃখের কথা ভাগাভাগি করা যায়। সেই রকম একটা নেতৃত্ব এখনকার মানুষ, এখনকার ভোটাররা, এখনকার এই যে এই এলাকায় যারা বসবাস করে, তারা চায় যে আমাদের কাউন্সিলর এমন একজন লোক হবে যার কাছে গিয়ে আমরা একটা ন্যায় বিচার পাবো। আমাদের এমপি এরকম একটা লোক হবে যার কাছে গিয়ে আমরা আমাদের দুঃখের কথা, আমাদের সুখের কথা, এবং আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজনের কথা, আমাদের উন্নয়নের কথা, আমাদের ছেলে মেয়েদের যেসব চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, কোথায় কি সমস্যা, আমরা যেন আমাদের এমপির কাছে গিয়ে বলতে পারি। এরকম একজন লোককে তারা এমপি বানাতে চায়, ঠিক না? ঠিক। তাহলে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরকম এরকম নেতাই বাছাই করে এবং এইরকম লোকদেরকেই নমিনেশন দেয় যারা সাধারণ মানুষের কথা শুনে, যারা সাধারণ মানুষের সঙ্গে মেশে, যারা সাধারণ মানুষের সুখ দুঃখের কথা বোঝে, তাদের মনের ভাষা বোঝে, তাদের সঙ্গে মিলেমিশে থাকতে চায়। এরকম নেতাকেই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী দিবে। শুধু ধানের শীষ দিয়ে দিলেই যাকে তাকে হবে না, ভালো লোক দিতে হবে এবং ধানের শীষ দিতে হবে, ঠিক না? তাহলে মানুষ কি করবে? ধানের শীষে ভোট দিবে। এখন শুধুমাত্র মার্কা দেখেও ভোট দেয় না, আর শুধুমাত্র ব্যক্তি দেখেও ভোট দেয় না, দুটোই দেখে। মার্কাটা কি এটাও দেখে, আবার ব্যক্তিটাকে এটাও দেখে। সুতরাং বিএনপি এটা বুঝতে পেরেছে এবং বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, বিএনপি চেষ্টা করেছে মানুষের জন্য কিছু কাজ করে যেতে। এবং সেই কারণে দেখেন আজকে আওয়ামী লীগের মতো এত বড় একটা দল, তারা ভুল পথে রাজনীতি করার কারণে এবং তারা বিচ্যুত হওয়ার কারণে, আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজকে তারা বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে। তারা তাদের নেতাকর্মীদেরকে হারিয়েছে, তারা তাদের দলীয় সমস্ত কিছু হারিয়েছে। তাদের এই যে কেন্দ্রীয় অফিসটা পর্যন্ত সাধারণ মানুষ কেন্দ্রীয় অফিসের দরজা জানালা ইট পাথর খুলে নিয়ে গেছে, কিরকম এখন ওটাকে একটা টয়লেট বানিয়েছে। ওই যে শেখ মুজিব সাহেবের বাড়ি 32 নাম্বার, ওইটা ইট পাথর পর্যন্ত খুলে নিয়ে গেছে। দেখেন কিরকম ক্ষোভ মানুষের মধ্যে জন্ম হয়েছে। এই যে দুঃশাসন চালালে, মানুষের উপরে জুলুম করলে যা হয়, মানুষ খেপে যায় এবং মানুষ খেপে গিয়ে তাদের ইট পাথর পর্যন্ত খুলে নিয়ে আসে। কাজেই এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আমরা সবসময় বিএনপি, আজকে দেখেন বিএনপি 15 বছর নিপীড়ন নির্যাতন সহ্য করেছে, কিন্তু বিএনপির পাশে সাধারণ মানুষ ছিল বলে আমাদের বাড়ির ইট পাথর কিন্তু খুলে নিতে পারে নাই। হয়তো আমরা বাড়িতে থাকতে পারি নাই, এটা সত্য, কিন্তু আমাদের বাড়ি ঘর আবার সাধারণ জনগণ পাহারা দিয়ে রেখেছে, ওইখানে যাওয়ার সাহস পায় নাই। এই যে এখানে বিএনপির যত নেতা কর্মীরা রয়েছে, আমাদের কারো বাড়ি ঘরের ইট খুলে নিতে পারে নাই। তবে আমরা কিন্তু তাদের ইট খুলে নিতে চাই না। তাদের কেন্দ্রীয় অফিসের ইট খুলে নিচ্ছে, অথবা 32 নম্বর হাসিনা যেটা বাড়ি সেটা খুলে নিছে, সেটা হাসিনার উপরে ক্ষোভ ছিল। কিন্তু এই এলাকায় যারা আওয়ামী লীগ করেছে তাদের কোনো ক্ষয়ক্ষতি আমাদের কোন নেতা কর্মীরা কিন্তু করে নাই। আমরা সেই প্রতিক্রিয়াশীল
রাজনীতি পছন্দ করি না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছেন যে আইন নিজের হাতে তুলে নেবেন না, আমরা নিজের হাতে আইন তুলে নেই নাই। যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, ওই আদালতকে শক্তিশালী করা হবে, আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে এবং যারা অপরাধ করেছে তাদের বিচার ওই আদালতের মাধ্যমেই হবে।